ন্যাচারাল মেহেদির ন্যাচারাল কালার কে না চায় বলুন তো? কি বিশ্বাস হচ্ছে না যে গাছের মেহেদিতেও এত ভালো কালার হয়? ন্যাচারাল মেহেদি তো আমাদের দাদি নানির যুগ থেকে চলে আসছে। অনেকেই ন্যাচারাল মেহেদি পছন্দ করে, আবার অনেকে পছন্দ করে না। কিন্তু যাই হোক, ন্যাচারাল মেহেদির কিন্তু আলাদা একটা সৌন্দর্য আছে। তবে হ্যাঁ, ন্যাচারাল মেহেদি কিন্তু হাতে কালার হতে অনেকটাই সময় লাগে। আবার অনেক সময় মেহেদির গাছের পাতার কারণে ভালো একটা কালার হয় না, তবে আমরা চেষ্টা করলে কিন্তু ভালো একটা কালার হাতে নিয়ে আসতে পারি মাত্র 3টি উপকরণ দিয়ে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। প্রিয়া কফিল চ্যানেলে আপনাদের সবাইকে আবারও ওয়েলকাম জানাচ্ছি। তবে আজকে কোনো কুকিং ভিডিও নয়, আজকে দেখাবো কিভাবে শুধু 3টি উপকরণ দিয়ে আপনারা ন্যাচারাল মেহেদি দিয়ে খুব ভালো একটা কালার নিয়ে আসতে পারেন। তো চলুন তাহলে দেরি না করে লেটস গেট স্টার্টেড। তো ন্যাচারাল মেহেদি বানাতে সবার আগে আমাদের লাগবে গাছের ফ্রেশ মেহেদি পাতা। তো আমি এখানে কিছু মেহেদি পাতা নিয়ে নিয়েছি। আমার মেহেদিগুলা একদিন ফ্রিজে ছিল, এই জন্য এমন হয়ে গিয়েছে। তো প্রথমে মেহেদির যে আস্ত একটা যে মানে গাছের ঢালের মতো থাকে, ওটা আমাদেরকে ফেলে দিতে হবে, না হয় কিন্তু ব্লেন্ড করার পরে বা আপনারা বাটার পরে জিনিসটা এত ফিনিশিংভাবে হাতে বসবে না। তো আমি ওইগুলা ঢালগুলো ফেলে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন, আপনারাও ফেলে দিবেন। কাজ করতে করতে একটা কথা আপনাদের সাথে শেয়ার করি। আসলে আমি নিজেও আগে জানতাম না যে কিভাবে ন্যাচারাল মেহেদিতে ভালো কালার হয়। খুবই দেওয়ার ইচ্ছা, কিন্তু কালার ভালো হয় না, যার জন্য ন্যাচারাল মেহেদি দিতাম না। তো আমি অনেক ইউটিউবে সার্চ করতাম, যে দেখতাম কোন জিনিসটা দিলে বা কোন উপকরণটা দিলে ন্যাচারাল মেহেদিতে খুব ভালো একটা কালার হয়, কিন্তু বেশিরভাগ সময় দেখতাম যে ফেক। মানে এই যে যেমন কেউ দিত গম গাছের পাতা, মানে পেয়ারা গাছের পাতা আর কি, তারপরে কেউ দিত লেবু গাছের পাতা, মানে হাবিজাবি এগুলো আর কি। তো শেষে একদিন আমার হাজব্যান্ড আমার সাথে শেয়ার করলো যে এই 3টে উপকরণ দিয়ে তুমি দেখো যে কত ভালো একটা কালার হয়। আসলে আমি ট্রাই করলাম আর এত ভালো রেজাল্ট পেয়েছি, তাই আজকে আপনাদের সাথে আমি লাইভ শেয়ার করব যে দেখুন, জাস্ট একবার দেওয়াতে আমার হাতে মেহেদির কালারটা কত সুন্দর এসেছে। আপনারা তো চাইলে 2-3বার দিতেই পারেন, সেটা আপনাদের ইচ্ছা, তবে আমি শুধুমাত্র একবার দিব আর আপনাদের সাথে লাইভ শেয়ার করব যে আমার হাতে কালারটা কত ভালো এসেছে। আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর এই 3টে উপকরণ কিন্তু আমাদের হাতের নাগালেই থাকে, সব সময় রান্নাঘরে অ্যাভেলেবেল। তো তার মধ্যে একটি হচ্ছে, আমরা যে চা খাই, চা পাতার লিকারটা আমি এখানে বেশি করে একটু পাতা দিয়ে অল্প একটু পানি দিয়ে ভালো করে সিদ্ধ করে নিয়েছি, আর ওই পানিটাই আমি দিয়ে দিব চা পাতা সহ। আমি ব্লেন্ড করব। আমি আমার কাছে শিলপাটাটা ছিল না, তাই আমি ব্লেন্ড করে দেখাচ্ছি আপনাদেরকে। আর এর মধ্যে আমি চা পাতার লিকারটা আমি দিয়ে দেব। তো আমার ব্লেন্ড করা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন আমার মানে পেস্টটা কি পরিমাণ স্মুথ হয়েছে। অল্প পরিমাণে পানি দিতে হবে, কিন্তু আমি চা পাতার লিকারটা আমার প্রায় হাফ কাপ পরিমাণ হয়েছিল, আর আমি হাফ কাপ পরিমাণ আমি পানি দিয়েছি। খুবই কম পরিমাণে পানি নিয়েছি, পানি বেশি হলে কিন্তু মেহেদিটা হাতে দিতে অনেকই সমস্যা হয়। আর এরপরে দিব আমি চিনি। আপনারা চিনি তো সবাই জানেন, আমি চিনি দিয়ে দিব। আর ট্রাস্ট মি, এই আরেকটা উপকরণ আছে, এই 3টে উপকরণ দিলেই কিন্তু আপনাদের মেহেদির কালারটা খুবই ভালো আসবে। তো চিনিটা দিয়ে আমি ভালোভাবে মিক্সড করে নিব। মিক্সড করে নেওয়ার পরে কি ভাবছেন কি আর কিছু কাজ এতটুকুই শেষ? না, আরও আছে। ভালো করে মিক্সড করে নিয়ে এরপরে দিয়ে দিব লেবুর রস। হ্যাঁ গাইস, এখানে লেবুর রস আর চিনি, চা পাতা 3টাই কিন্তু মেহেদির কালারটা খুব ভালো করে। আপনারা একবার ট্রাই করে দেখবেন, এরপরে আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনারা ট্রাই করছেন, আপনাদের মেহেদির কালারটা কেমন হয়েছে। কালার না যদি হয় তাহলে আমারে বললেন। তো যাই হোক, আমি লেবুর রসটা দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালোভাবে মিক্স করে নিব। আর বিচিগুলো কিন্তু ফেলে দিব।
মিক্সড করে নেওয়া হয়ে গেলে আমরা এটা নর্মাল ফ্রিজে একদিনের জন্য মেহেদিটা রেখে দিব, যাতে এটা কালারটা ভালোভাবে ছড়াইতে পারে। তো একদিন পরে দেখুন আমার মেহেদির পেস্টটা কিন্তু অনেকটাই যে আমরা হেনা কোনগুলা মানে অর্গানিক হেনা কোনগুলা ইউজ করি হাতে, ওই হেনা কোনগুলার কালারই হয়ে গেছে। আপনারা হয়তো সবাই জানেন যে অর্গানিক যে মেহেদি কোনগুলা পাওয়া যায় ওইগুলা কিন্তু ন্যাচারাল মেহেদি পাউডার দিয়েই বানানো হয়। তো রেস্টে রাখার পরে কালারটা এভাবেই চলে আসে আর কি। তো আপনারা যদি চান তাহলে অর্গ্যানিক হেনা কোন কিভাবে বানাতে হয় এটার পুরোটাই প্রস্তুত প্রণালী আমি আপনাদেরকে দেখিয়ে দিব। আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনারা ওইরকম কোনো ভিডিও চান কি না। তো যাই হোক, আমি মেহেদিটা লাগাই নিলাম। যেহেতু দাদি নানিদের যুগের স্টাইলের মেহেদিটা করতেছি, তাই ওই স্টাইলেই আমি মেহেদিটা লাগাই নিলাম। আগেরকার মানুষ তো এভাবেই মেহেদি লাগাতো, যখন টিউবের মেহেদি ছিল না, মেহেদি কোন ছিল না, তখন এইভাবেই লাগাই নিত। তো দেখতেই পারছেন ভিউয়ার্স, আমার মেহেদিটা কিন্তু শুকিয়ে আসছে। তো এরপরে আমি আপনাদেরকে লাইভ একদম হাতটা ধুয়ে দেখাচ্ছি। দেখুন আমার মেহেদিটার কি পরিমাণ কালার এসেছে, মাশাল্লাহ। আর আমার আম্মু কিন্তু নখে মেহেদি দেওয়া, হাতে গাছের মেহেদি দেওয়া কিন্তু খুবই পছন্দ করে। এরপরে যখন আমি ওনাকে বললাম, উনি এটা ট্রাই করলো, করার পর উনি তো মহা খুশি। আবার এই ফাঁকে কিন্তু আমার যে মেয়ে, সেও কিন্তু হাতে লাগাই নিছে। দেখুন তারও কিন্তু মেহেদির কালারটা মাশাল্লাহ ভালোই আসছে। তো আমি ভিডিওটা যেহেতু রাত্রে শ্যুট করছি, আমি আপনাদেরকে সানলাইটে দেখাবো যে কালারটা কেমন হয়। আর গাছের মেহেদি তো আপনারা জানেনই যে লাগানোর একদিন পরে কালারটা আসে। আবার যারা অর্গ্যানিক মেহেদি কোনগুলো ইউজ করে তারাও জানে যে লাগানোর একদিন পরে কালারটা ভালো হয়। এরকম নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও পেতে আমার পেজটাকে ফলো দিয়ে রাখতে হবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।